আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে রান্না করব এই ব্রয়লার মুরগি পেঁয়াজ দিয়ে বোনা আর বাগার ছাড়া খুব মজার একটি ডাল বোনা। তো চলুন বন্ধুরা রান্না করি, আপনারা এই দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। সবাই তো রান্না করতে পারেন, তাই না? আমি যেভাবে রান্না করি ওইটি আপনাদের মাঝে প্রতিদিন আমি শেয়ার করি। তো বন্ধুরা, আমি এখানে ব্রয়লার মুরগি অল্প করে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ডে রাত্রে রুটি খায়, সকালে রুটি খায়, শুধু দুপুরে কটা ভাত খায়। তাই দুজন মানুষটা তাই অল্প অল্প করে তরকারি রান্না হয়। আমি আবার ব্রয়লার মুরগি খাই না বন্ধুরা, কক মুরগি ছাড়া। তো আমার হাজব্যান্ডে যেহেতু খায় তাই ব্রয়লার মুরগি বাসায় আনতে হয়। তো আমি ব্রয়লার মুরগিটা রান্না করার জন্য এই মশলাটা পানি দিয়ে গুলে নিব প্রথমেই। তো এখানে আমি মশলাটা গুলার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ মরিচ আর এই আদা রসুন দিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে এই মশলাগুলো মিক্স করে নেব। বন্ধুরা, আমি সাথে এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালো করে পানি দিয়ে মিক্স করে নেব। তো অনেকে আপুরা ভাবতেছেন যে এইভাবে তরকারিটা রান্না করলে স্বাদটা কেমন লাগে, চিন্তা করতেছেন, তাই না? বন্ধুরা, এইভাবে গরুর গোস্ত বা মুরগির গোস্ত যেটা রান্না করেন না কেন, মাছের তরকারিও ভুনা করলে পেঁয়াজ দিয়ে এভাবে মশলাটা তৈরি করে রান্না করলে খেতে অনেকে ভালো লাগে। তা আপনারা বাসায় ট্রাই করে না হয় একবারে দেখুন এভাবে রান্না করে, তারপরে স্বাদটা বুঝতে পারবেন। তো সবসময় তো মশলা কষিয়ে খান, তাই না? তো এবার না হয় একটু এভাবে পানি দিয়ে গুলে মশলাটা এই ব্যাটারটা তৈরি করে একটু তরকারিটা রান্না করে দেখুন, স্বাদটা অন্যরকম লাগবে। তো আমি গুলে এক সাইড করে রেখে দিয়েছি। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে তেজপাতা, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব। তো পেঁয়াজগুলো বাদামি কালার হলে আমি এই মিক্স করা মশলাগুলো দিয়ে দিব। তারপরে ওই বাটি ধুয়ে আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা সবাই কিছু মনে করবেন না, আজকে আমার ভিডিওটা একটু বড় হয়েছে, দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আমি সবারই ভিডিও দেখে নিই, যতবারই হোক সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। এই তো বন্ধুরা, পেঁয়াজগুলো আমি ভালো করে মশলার সাথে তেলের সাথে বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো এবার আমি পানি দিয়ে গুলে রাখা মশলাগুলো দিয়ে দিব। তারপরেও ওই বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে কষানো হোক, তার মাঝেই আমি আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিই। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তাদের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আর বাসায় নেটের প্রবলেম হলে আমার আপুদের ভাইয়াদের ভিডিও দেখতে একটু দেরি হয়, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো নেটের সমস্যা ঠিক হলে আমি অবশ্যই আপনাদের ভিডিও, সবার ভিডিও দেখে নেব। তো
তো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে। আমি একটা টমেটো কেটে দিয়েছি কষানোর জন্য পেঁয়াজের সাথে। তো টমেটোটা দেওয়ার পর পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে আমি মুরগিগুলোকে দিয়ে দিব। তো মুরগির গোস্তগুলো দেওয়ার পর আমি একটু কষিয়ে নিব। আমি কোনো পানি দিব না, এমনিতেই ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মুরগিটাকে রান্না করে নিব। তো বন্ধুরা, আমি এই পেঁয়াজ দিয়ে মুরগির ভুনাটা এই একেবারে শুকনো শুকনো করে রান্না করব। তো ওদিকে আমার মুরগির ভুনাটা হতে থাকুক, এদিকে আমি এই ডাল ভুনাটা রান্না করার জন্য রেডি করি। তো এখানে আমি ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি ডালটা বাগার ছাড়া হাতে মেখে রান্না করব। তো বন্ধুরা, আপনারা এইভাবে ডালটা সব সময় যদি ভুনা খান কেউ, তো এইভাবে ডালটা হাতে মেখে রান্না করলে এর স্বাদই আলাদা থাকে। তো আমি সবসময় বাসায় এইভাবে ডালটা ভুনা করে রান্না করে খাই হাতে মেখে। তা আপনাদের মাঝে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করি। তো অনেক মজা হয়ে থাকে এইভাবে, বলার বাইরে বন্ধুরা, আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই খেয়ে তারপরে কমেন্টস করে জানাবেন এই ডাল ভুনাটা হাতে মেখে কেমন হয়েছে। তা আমার হাজবেন্ডের এই ডাল ভুনাটা অনেকই প্রিয়, অনেকে পছন্দ করে। তো আমি ডাল ভুনাটার জন্য প্রথমে আমি পেঁয়াজ কেটে দিয়েছি, টমেটো কেটে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটু আদা রসুন, একটু হলুদ, একটু মরিচ আর পরিমাণ মতো সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে ডালটাকে বসিয়ে দেব। এই তো বন্ধুরা, আমি সবগুলো এই উপকরণ ডালের সাথে দিয়ে দিয়েছি। তো এবার একটু তেল দিয়ে ভালো করে মেখে হাতে, তারপরে একটু পানি দিব ডালগুলো কষানোর জন্য। তো আপনারা ডালটা অবশ্যই কষিয়ে রান্না করবেন হাতে মেখে। তো আমি একটু পানি দিয়ে ডালটাকে কষানোর জন্য এই বসিয়ে দেব ওদিকে মুরগিটা রান্না হলে। তো বন্ধুরা, এদিকে মানে মুরগি ভুনাটা মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি মুরগির উপরে ধনেপাতা কিছু দিয়ে দিব। ধনেপাতা দিয়ে তারপরে আর একটু শুকনো করে তারপরে মুরগিটাকে নামিয়ে নিব। তারপরে ডালটাকে আমি বসিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা চাইলে এরকম একটু মাখা মাখা ঝোলও রাখতে পারেন মুরগির সাথে। তো বেশিরভাগই আমাদের বাসায় মুরগি পেঁয়াজ দিয়ে ভুনা করলে তো ঝোলটা আর কি কেউ খায় না। তো এরকম মানে পোড়া 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 করে একটু শুকনো শুকনো করে তো পেঁয়াজ তালোটা খেতে সবাই পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ডে। তাই আমি মুরগি মানে পেঁয়াজ তালোর মধ্যে মুরগি দিয়ে তো আমি কোনো ঝোল রাখবো না, একটু পোড়া পোড়া করে নিব। তো বন্ধুরা, ধনেপাতা দিয়ে আমি ওদিকে মুরগির ভুনাটা নামিয়ে নিয়েছি। তো এবার আমি ডালটাকে বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা কষানো হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি যেহেতু ডালটা ভুনা রান্না করব, বেশি পানি দিব না, অল্প পানি দিয়ে ডালটাকে আমি রান্না করে নিব। এই তো বন্ধুরা, ডালটা আমার পুরোপুরি হয়নি, মানে অর্ধেকটা হয়ে গেছে। তো এবার আমি ধনেপাতাগুলো দিয়ে আরও 5 মিনিট জাল করে ডালটা নামিয়ে নিব।
এই তো বন্ধুরা, আমার মুরগি ভুনাটা এবং ডাল ভুনাটা হয়ে গেছে গরম গরম। তো এবার আমি গরম গরম পরিবেশন করে নিতেছি। তো আমি প্রথমে মুরগিটা পরিবেশন করে নিচ্ছি, মুরগি ভুনাটা, তারপরে ডাল ভুনাটা পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো আমার হাজবেন্ডটা তো প্রচুর ভাত খেয়েছে, আমার ভাত খাওয়া অনেক বেশি হয়ে যায় যেদিন আমি ডালটা ভুনা করি। তো আজকে আমি প্রচুর ভাতে খেয়েছি, আমার হাজবেন্ডও খেয়েছে। তো এরকম গরম গরম ডাল বোনা, এরকম এই পেঁয়াজ দিয়ে পোড়া পোড়া মুরগি বোনা, তা আপনারা অবশ্যই গরম ভাত দিয়ে খেয়ে অনেক মজা পাবেন। তো আজকে আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর বন্ধুরা, এই ডাল বোনাটা আপনারা রুটির সাথেও খেতে পারেন। তো এই তো বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়েছি মুরগি ভুনাটা এবং ডাল ভুনাটা। তো দেখুন মাশাআল্লাহ, কালারটি সুন্দর এসেছে এবং খেতে অনেক ভালো লেগেছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমি ফার্মের মুরগি খাই না বলে বাসায় আনা হয় না বেশি। তো আমি একজন মানুষে না খেলে কিছু হবে বলুন বন্ধুরা, আমার হাজবেন্ড পছন্দ করে, তাই ফার্মের মুরগি ঘরে আনা হয়। আমি কক মুরগি ছাড়া ফার্মের মুরগি খাই না। তাই এখানে আমি আমার খাওয়ার জন্য আমি মুরগির ঠ্যাং দিয়েছি। তো গোস্তগুলো আমার হাজবেন্ডে খেয়েছে। তা আমি ডাল বোনাটা আর মুরগির এই পোড়া পোড়া বোনাটা এই গরম ভাতের সাথে আপনাদের সামনে খাবো আর এই ভিডিওটা শেষ করে দিব। তো আমি খেতে খেতে এই তো ভিডিও শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা, আগামী কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।